মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে খরচের জন্য তহবিল সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন রিপাবলিকান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যজনক বিষয়, তার এই তহবিলে হাওয়া লেগেছে তথ্য গোপন রাখতে মার্কিন পর্নোতারকা ড্যানিয়েল স্টর্মিকে $1,30,000 ঘুষ দেওয়ার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পরই। এর আয়ের পরদিনই টিমোথি মেলন নামের এক ধনকুবের ট্রাম্পকে একাই দিয়েছেন $50 মিলিয়ন। এটি এখন পর্যন্ত কোনো একক ব্যক্তির পক্ষ থেকে সর্বোচ্চ অর্থ প্রদান। অন্যদিকে বাইডেনকে প্রায় $20 মিলিয়ন দান করেছেন নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল আর ব্লুমবার্গ। তহবিল সংগ্রহে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমে আসছে বলে মনে করা হচ্ছে। কার ফান্ডে কত টাকা জমা পড়েছে তা জানা যাবে জুলাই মাসে। গত 20 জুন ফেডারেল নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক তথ্যে দেখা যায় দলের সঙ্গে ট্রাম্প যৌথভাবে অন্তত $170 মিলিয়ন সংগ্রহ করেছেন। বাইডেনের প্রচার দল বলছে চলতি জুনে দল ও বাইডেনের যৌথভাবে তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে $212 মিলিয়ন। এপ্রিলের শুরুতে বাইডেনের সংগ্রহের চেয়ে $100 মিলিয়ন পিছিয়ে ছিলেন ট্রাম্প। 2 মাসে তিনি সেই নগদ অর্থের ঘাটতি অর্ধেকে নামিয়ে এনেছেন। এ সময় বাইডেনের প্রচার অভিযান ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি যৌথভাবে $85 মিলিয়ন অর্থ সংগ্রহ করেছে। অন্যদিকে ট্রাম্প এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটির সংগ্রহ দাঁড়িয়েছে $141 মিলিয়ন। দুই পক্ষের অর্থের সম্পূর্ণ হিসাব আগামী মাসে ফেডারেল ফাইলিংয়ে প্রকাশ করা হবে। তবে ট্রাম্পের তহবিল সংগ্রহ এবং এই বসন্তে বিজ্ঞাপনে বাইডেনের বড় ব্যয়ের কারণে দুই পক্ষের সংগ্রহ প্রায় সমান হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।